আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো প্লেন বেড কীভাবে খুলবেন, কীভাবে ফুল ভেরিফাই করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। ফুল ভেরিফাই ছাড়া কোনো বোনাস দেয় না, আপনারা জানেন। যেহেতু আপনারা OneX বেড খেলেন, মেল বেড খেলেন, আপনি এই সাইটটি খেলে দেখবেন, অনেক বোনাস অফার আছে। যেহেতু ক্র্যাশ যারা খেলেন, এভেটার যারা খেলেন তাদের জন্য অনেক বেস্ট। মানে নতুন নতুন সাইটে দেখবেন উড়ে বেশি, প্লেন বেডটি খেলবেন অনেক বেশি উড়ে। ঠিক আছে, আমি আজকে দেখাবো। শুরু করা যাক ভিডিওটি। আপনারা ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এই রেজিস্ট্রেশনে যাবেন, যে ক্লিক করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা কী করবেন, কি করবেন, এই যে ইন অনে ক্লিক করবেন। ঠিক আছে গাইস, ইন অনে ক্লিক করার পর এখানে ইন অন ক্লিক, এই যে ইন অন ক্লিক করবেন, ইন অনে ক্লিক করে দেবেন। ঠিক আছে গাইস, ইন অনে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আমি বাংলাদেশি, আমি বাংলা টাকা নিব, তাই কান্ট্রি থাকবে বাংলাদেশ। আমি যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশ, এখানে বাংলা টাকা নিব। বিডিটি থাকবে সেম সব কিছু, স্পটের জায়গায় স্পট থাকবে, প্রোমোর জায়গায় অবশ্যই ভিআইপি প্রোমো কোড দিয়ে দেবেন। আমাদের ভিআইপি প্রোমো কোডটি হচ্ছে AS1020, এটা দিয়ে দেবেন। তারপরে নিচে দেখেন আমি 18 বছরের উপরে, এটা দিয়ে দেবেন। আমি ফাঁকা ঘরে ক্লিক করে দিলাম, ফাঁকা ঘরে ক্লিক করে দিলাম। এবার নিচে রেজিস্টার্ড লেখা আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। এই যে রেজিস্টার্ড ক্লিক করে দিলাম। তারপরে একটি ইন্টারফেস শো করবে। আপনার রোবোটিক সিস্টেমটি দেখে নিন। এটা নম্বরে আর জিমেলের ক্ষেত্রে লাগবে, ভেরিফাই করতে গেলে নম্বরটা লাগবে। ঠিক আছে, আপনারা দেখে নিন, এটা একটু ওয়েট করুন, আসবে। দেখেন গাইস, চলে আসছে। আপনারা কী করবেন, এখানে রোবোটিক সিস্টেমে ক্লিক করবেন। এই রোবোটিক ফাঁকা করে ভিতরটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখে নেন ভালো করে, এটা আপনার নম্বরে জিমেলের ক্ষেত্রে লাগবে, কী করে ফিল আপ করতে হয় এটা দেখে নেন। এখন ক্রসিংয়ে আমি ক্লিক করে দেবো। যেহেতু ক্রসিং বলছে, এখানে দেখেন, আপনারা এখানে ভালো করে দেখে নেবেন। এই উপরে লেখাগুলো দেখে নেবেন কী বলতে চাইছে। আপনার ক্রসিংয়ে ক্লিক করে দিলাম। ক্রসিং এবার আর নাই, আমি ভেরিফাই করে দিলাম। দেখেন আমার খুব সহজে হয়ে গেল একবারেই। এখন আমাকে আইডি নাম্বার আর পাসওয়ার্ড, এটা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন। ঠিক আছে, নোট করে রাখবেন। আমি যেহেতু স্ক্রিনশট মেরে রাখলাম, নোট করে রাখলাম। তারপরে আমরা নেক্সটে ক্লিক করবেন। নিচে দেখেন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করে দিলাম। তারপরে আইডিটি লগ ইন হয়ে গেলো। ঠিক আছে, এটা অবশ্যই জিমেলে সেভ করে রাখবেন কিংবা নোট করে রাখবেন স্ক্রিনশট মেরে। আইডিতে এখন লগ ইন হয়ে গেলো। দেখেন আইডি নাম্বার দিয়ে দিয়েছে আর পাসওয়ার্ডও ফার্স্টেরটাই। আমরা এখন সেটিংয়ে যাব। সেটিংয়ে গেলাম। আবার প্রোফাইলে যাব, কর্নারে আছে উপরে, এই প্রোফাইলে। এবার এখানে দেখেন এই দুটো হলো মেন, হ্যাঁ, নাম্বার আর জিমেল। এটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। কীভাবে ভেরিফাই করবেন সেটা আমি দেখাচ্ছি। নাম্বারে লিঙ্কে ক্লিক করবেন, নাম্বারটি বসাবেন, এভাবে বসাবেন। বসানোর পরে লিঙ্কে ক্লিক আছে, এখানে লিঙ্কে ক্লিক করে দেবেন। নিচে ক্লিক করে দেবেন। তারপরে রোবোটিক সিস্টেমটি আসবে, ওটা ভালো করে ফিল আপ করে দেবেন। মোটরসাইকেল চালে মোটরসাইকেল, ক্রসিং চালে ক্রসিং দিয়ে দেবেন। দেওয়ার পরে সেন্ড কোড লেখা দেবে, সেন্ড কোড টিপলেই আপনার সিমটি অবশ্যই আপনার ফোনে থাকা লাগবে। ফোনে কোডটি যাবে, কোডটি বসিয়ে দিলেই ওকে, ভেরিফাই হয়ে গেল ফোনের। তারপরে এখানে আছে জিমেলের ক্ষেত্রে সেম, আমি তারপরে বুঝিয়ে দিচ্ছি। জিমেলটি এখানে বসাবেন। এখানে আমার দেখেন 3টা জিমেলেই খোলা আছে, অনলাইন বেড 3টা আমার তিনটা অ্যাকাউন্টে খেলি আমি। এখানে আপনারা দেখেন, ভিডিও দেখেন, নিচে অনেক হিউজ পরিমাণে খেলি। তারপর এখানে লিঙ্কে ক্লিক করবেন, জিমেলটি বসানোর পর লিঙ্কে ক্লিক করবেন। সেম নম্বর যেহেতু বসাবেন সেম বাবু, এটাও রোবোটিক সিস্টেম ফিল আপ করবেন, তারপর চলে যাবে। তারপর আমি আসল বিষয় হলো এনআইডি কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বসে। আমার এনআইডি কার্ড দিয়ে আমি ফুল ভেরিফাই কীভাবে করি আমি সেটা দেখিয়ে দিচ্ছি। পেনে ক্লিক করলেন, পেনে ক্লিক করবে, এখানে এনআইডি কার্ড বসে দেবেন। যার পাসপোর্ট আছে পাসপোর্ট, আমি এনআইডি কার্ড দেখাবো। যেহেতু আমার এনআইডি কার্ড আছে, একটু ওয়েট করুন, আমার এনআইডি কার্ডটা আমি বসে দেখিয়ে দিচ্ছি। দেখেন গাইস, আমি আমার এনআইডি কার্ড বসিয়ে দিয়েছি। ফার্স্ট অফ অল আমি পাট করে বুঝিয়ে দিয়েছি সব কিছু। ফার্স্টে দেবেন আপনার এনআইডি কার্ডে ফার্স্ট নেম চাইছে। ফার্স্টের নেমটা এমএসটি থাকলে এমএসটি, মানে মেয়ে হলে মেয়ে, আপনারা ছেলে হলে ছেলে, এমডি থাকলে এমডি দিয়ে দেবেন। তারপর লাস্টের যে নাম থাকবে সবগুলো এখানে বসিয়ে দেবেন। মিডিল নেম দেওয়ার দরকার নাই। তারপরে দেখেন ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ এনআইডি কার্ডে লেখা আছে, সব এনআইডি কার্ড দেখে বসাবেন। এনআইডি কার্ড বসিয়ে দেবেন। তারপরে আমার জন্মস্থান হলো রাজশাহী, আপনার এনআইডি কার্ড লেখা আছে, দেখেন ডেট অফ বার্থ লেখা আছে। তারপরে রিজন রাজশাহী, যেহেতু আমি সব কিছু আমার রাজশাহী, আমার বাসস্থান রাজশাহী, আমার জন্মস্থান রাজশাহী, সব কিছু আমি এখন আছি হলো রাজশাহী। এখানে দিয়ে দেবেন সিলেক্ট সিটি, আমার রাজশাহী, যেহেতু আমি রাজশাহীতে জন্ম তাই রাজশাহী দিয়ে দিয়েছি। এখানে আমি আবার রেসিডেন্ট আই দিয়ে দেবো, উপশহর, আপনি যেখানে বাস করেন সেখানে অ্যাড্রেসটা দিয়ে দেবে, রাজশাহী উপশহর, এই দেখেন উপশহর রাজশাহী। আর এখানে ন্যাশনাল আইডি কার্ড, যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড এখানে ডকুমেন্ট দিয়েছি, ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই এখানে দিয়ে দেবেন। তারপর সিরিয়াল নাম্বার 1 থেকে 5 এর মধ্যে দিয়ে দেবেন, আমি 1 দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবেন ডকুমেন্ট নাম্বার হলো আপনার এনআইডি কার্ডের নাম্বার, মিডিলে দেখবেন এনআইডি কার্ড নাম্বার আছে, এখানে বসে দেবেন।
ডেট অফ ইস্যু বা এটা হলো আপনার এনআইডি কার্ডের সেকেন্ড পার্টে দেখবেন তারিখ দেওয়া আছে, মানে কবে প্রদান করা হয়েছে আইডি কার্ডটি, এখানে ডকুমেন্ট নম্বরটি এখানে বসিয়ে দেবেন, তারিখটি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এনআইডি পিচ পার্টে দেখবেন কবে প্রদান করা হয়েছে এনআইডি কার্ড, এখন এটি আমার প্রদান করা হয়েছে এই তারিখে, আমি এটা বসিয়ে দেবো। নিচে দেখেন, নিচে বাংলাদেশ গভর্নমেন্ট, যেহেতু আমি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এই আইডিটি খুলছি বাংলাদেশ কান্ট্রি থেকে, তাই নিচে বাংলাদেশ গভর্নমেন্ট, যেহেতু বাংলা টাকা লিখব বিডিটি, তাই বাংলাদেশ গভর্নমেন্ট। সর্বশেষ আপনার নিচে এই শেপে ক্লিক করে দিলেন, শেপে নিচে দেখেন শেপ হয়ে যাবে, এই শেপে ক্লিক করে দিলাম, আমার প্লেয়ার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। দেখেন ওকে, এখানে দেখেন এখন আমার প্লেয়ার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। দেখেন প্লেয়ার অ্যাকাউন্ট এখন তৈরি হয়ে গেলো, এখন আমার খেলার যোগ্য হয়ে গেছে। এভাবে করে আপনারা খুলবেন। আর কোনো সমস্যা হলে টেলিগ্রামে কমেন্টে জানাবেন। টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কিংবা কমেন্ট বক্সে জানাবেন। কোনো সমস্যা হলে আইডিকে কেউ যদি না খুলতে পারে আমাকে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কমেন্ট বক্সে জানাবেন কোনো সমস্যা হলে। আর ফেসবুকের প্রোফাইল দেওয়া আছে ইউটিউবে, আপনারা চেক করে নেবেন। আর কোনো সমস্যা হলে টাকা মাকা আটকা দিলে ডিপোজিট টাকা সমস্যা না, আমি ব্যাক এনে দেবো, এটা নিয়ে চিন্তা করতে হবে না আপনাদেরকে। আর আইডি ফুল ভেরিফাই করবেন, আর অবশ্যই প্রোমো কোডটি ইউজ করবেন, নাহলে কিন্তু প্লেয়ার অ্যাকাউন্ট হয় না। বারবার বলছি, অবশ্যই প্রোমো কোডটি ইউজ করবেন, নাহলে কিন্তু প্লেয়ার অ্যাকাউন্ট হয় না। ওকে গাইস।